আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। নেক্সট ভিডিও নিয়ে আসলাম আবার টাঙ্গাইলে। যেহেতু টাঙ্গাইলে ফুল ভিডিও দেওয়া হয়নি, সেই তো আজকে নিয়ে আসলাম। আর এসেই দেখি ভাইয়া অটো নিয়ে বসেছিল। তা আমরা কিছু দূর আসার পরে বাচ্চাদের জন্য একটু ফল মিষ্টি কিনে নিলাম, চিপস কিনে নিলাম। তা আমার হাজব্যান্ড আর ভাইয়া জুম্মার নামাজ পড়ার জন্য কিন্তু চলে গেছে। আর আমাদেরকে একটা পরিচিত গাড়িতে উঠিয়ে দিল ভাবিদের বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা শুক্রবারে গিয়েছিলাম। আসলে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, সরি। আর এই যে দেখেন এই পাকা বুড়িটা মাশাআল্লাহ এত চালাক। একটু পর পর আমার মেয়েদের মোবাইল গড়িতে বলতেছে বাবা দেখি বাবা দেখি, মানে আমার হাজব্যান্ডকে দেখবে, যেহেতু আমার মেয়েরা বলছে এটা আমার বাবা, তাই ও বাবা বলতেছে। আর মুখেতে হাত সরাইতে বলার সাথে সাথে কিন্তু মুখের থেকে হাতটা সরাই নিছে। হাসিটা দেখছেন মাশাআল্লাহ এত সুন্দর। তো যাই হোক, আমরা আস্তে আস্তে কিন্তু একদম দুপুর হয়ে গেছিলো। তাই এদিকে খাবারটা খেয়ে দুপুরে আমরা আবার একটু সন্ধ্যার সময় রেস্ট নিচ্ছিলাম। আমার বাচ্চারা খেলা করতেছিল, সেটা কী খেলা বলে আমি জানি না, জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এদিকে ফল মিষ্টি ভাবে আবার এগুলো মানে কেটে দিল সন্ধ্যার সময়, বলেন খান। হ্যাঁ, তো এদিকে বাচ্চারাও কিন্তু পড়তেছিল, ওদের মানে ক্লাস চলতেছে। হ্যাঁ, শুক্রবার হলেও কিন্তু ওরা পড়তেছিল। তো যাই হোক, নেক্সট পরের দিন এদিকে মানে গ্রামে যে খাবার নিয়ে আসে, তো আমার মেয়ে তো আচার দেখে খুবই লাফায় আচার নিয়ে গেছে। আর এই গ্রামের যে মানে খাবারটা নিয়ে আসে, এটা আমরা ছোটোবেলা অনেক দেখেছি, কিন্তু এখন আর এরকম দেখা যায় না। তাই এই টাঙ্গাইলে এসে আবার দেখলাম যে এরকম দাঁড়িপাল্লা দিয়ে এই খাবার, বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতেছে। আর ভাবি আবার অনেকগুলো খাবার রাখলো আমার বাচ্চাদের জন্য, বলে যে ওরা তো অনেক খাবারই খায়, কিন্তু এটা খেয়ে দেখেন গ্রামের এই খাবারগুলো অনেক মজা। তা আসলে মজার ছিল। আর ভাবি এদিকে আবার সকালবেলা শ্যামাই রান্না করছে। তা খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু আমার মেয়ে আবার যে ভাবির কিনার সেই খাবারগুলো খাচ্ছে। তো আমরা দুপুরবেলা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, এখন আবার ভাইয়ার দোকানে মানে ভাইয়ার কারখানায় যাব। তা যাই হোক, যেতে যেতে আসলে একটু মেয়ে মানুষ তো গুছিতে গুছিতে একটু লেট হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম যখন তো প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, দেখি বুঝতে পারছে না রাস্তা, এই যে বাবির বাসার পাশে যে রাস্তাতে একটু পরপরই গাড়ি যাচ্ছে। তো আপনারা অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে ভাবি আমার কেমন পরিচিত হয়। আসলে একসাথে আমরা 2010 সালে একসাথে বাসা ভাড়া ছিলাম আমরা একই বাড়িতে। তো ভাবির ছেলেটা আমার বড় মেয়ের একই বয়সী, হ্যাঁ, 26 দিনে ছোট বড় ওরা। তা যাই হোক, এরা ছোটোবেলা থেকে একসাথে মানে 1 বছরের মতন একসাথে খেলা করতেছিল। তো সম্পর্ক আসলে একদিনে আর 1 বছরের না, সম্পর্ক যদি ভালো হয়, মনের সাথে মন মিলে যায়, তাহলে কিন্তু অনেক দীর্ঘ সময় কথা না বলেও থাকতে পারেন। এমন আছে ভাবির সাথে আমি 3-4 বছরও ফোনে একবারও হাই হ্যালো দেইনি, তারপরে কিন্তু সম্পর্কটা আমাদের সেই মধুরই রয়ে গেছে। তা যাই হোক, ভাইয়ের এখানে কারখানায় চলে আসলাম। এসে ভাই আবার এটা দেখাচ্ছে যে এখানে নাকি কাঠ মানে সিদ্ধ দিচ্ছে। তা ভাইয়েরা বললাম কাঠ আবার সিদ্ধ দিতে হয়? বলতেছে হ্যাঁ, অনেক প্রসেস করতে হয়। যাই হোক, কাঁচা কাঠগুলো এনে এখানে সিদ্ধ করে তারপর বের করে রোদে শুকায়, আরও কি কি করে তা জানি না। আর এদিকে আমার মেয়ে বলতেছে সিদ্ধ করলে তো আঙ্কেল গলে যাবে, যদি গলে যায় তখন। তা বলতেছে না, একটা টাইম আছে, টাইম অনুযায়ী এটা রাখে। হ্যাঁ, তো এই যে দেখেন ভাইয়ের কারখানা মাশাআল্লাহ এত সুন্দর। আর ভাইয়া কিন্তু আমাদেরকে সব পুরাটা কারখানা দেখাচ্ছে, ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর ভাইয়া বলতেছিল আসলে কাঠ একদমই নাই। হ্যাঁ, ভাইয়ার কাঠ অনেকগুলো আসতেছে, রাস্তায় জ্যামে পড়ছে, এর জন্য আসলে কাঠগুলো এসে পৌঁছায় নেই। তো যাই হোক, বলতেছে রাতের গাড়ি রাতে ইনশাল্লাহ চলে আসবা, এইদিকে মাগরিবের সময়। আর এইদিকে দেখেন আমার মেয়ে বলতেছে আমি ভয় পাই না, পুরা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে। আসলে ও কিন্তু প্রচুর ভীতু, সেই কারণে আর কি। যাই হোক, পিছনে আমি আছি বলে। আর এদিকে যে কারখানার লোকগুলা থাকে, তাদের জন্য ভাই আবার এদিকে রুম করে দিছে, তারপর রান্নাঘর করে দিল, টয়লেট করে দিল। হ্যাঁ, ভাইয়া কিন্তু প্রতি মাসে মানে প্রতি বছরে কিন্তু বেতন বাড়ায়। এবং শুনলাম যে যত সরকারি ছুটি আছে ছুটিগুলো দেয়। তারপর ভাইয়া আবার যে খাবার ব্যবস্থাও করে দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আবার প্রতি বছর তো মানে বেতন বাড়েই, অফিসের মতন সব কিছু। যাই আলহামদুলিল্লাহ, এদিকে কিন্তু মানে আমরা মাগরিবের নামাজটা পড়ে নিলাম। তো নামাজটা পড়ে এখানে আসলাম। অনেকগুলা মানে কারখানার লোক, ওরা আবার ছুটিতেও আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাইয়েরা অনেক ভালো একটা মনের মানুষ। আল্লাহ দেখে ওদের কারখানাটা আরও বড় হোক, আরও সুন্দরভাবে চলতে পারে, এটাই দোয়া করি। আপনারাও দোয়া করবেন।
আর এদিকে দেখেন ডিজাইন করতেছে। তো ভাবি আবার আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, হ্যাঁ, যে এটা কীরকম করে ডিজাইন করে। আসলে আমি কাঠের ব্যাপারে কিছুই বলতে পারি না, কিছুই মানে জানি না। তো সেই অনুযায়ী আসলে আপনাদেরকে যে আমি কিছু একটা তথ্য দিব সেরকম কিছুই না। যাই হোক, এদিকে কিন্তু আবার মানে দরজার ডিজাইন করতেছিল। ডিজাইনগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। এই যে দেখেন একদম ফিনিশিং দিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা মানে কাজ দেখলাম। আমি আসলে কখনো কাঠের দোকানে যাইনি, তো কাঠের কারখানাতে যাইনি আর কি। তো এদিকে আমরা আবার অফিস রুমে বসে রয়েছি, বসে থাকতেছি। এর মধ্যে ভাইয়া আবার ঠান্ডা নিয়ে আসলো খাওয়ার জন্য। তো খাবার খেয়ে আমরা আবার বাসায় চলে আসলাম। আর এই যে পাকা পুরি, ও তো মাসাল্লাহ এত মিশে গেছে, আমার বড় মেয়েকে না দেখলেও চোখে হারায়। একটু পর পর বলবে, সাইমা আপু কই, সাইমা আপু কই, সাইমা আপু কই। আর ওর প্রথমে একটা ডায়লগ আছে, কেমন আছো, কি খাইছো। হ্যাঁ, একটু পর পর এসে জিজ্ঞেস করবে। যাই হোক, আমাদের সময়টা কিন্তু অনেক ভালো কাটছে। সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতন এখানে বিদায়। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আল্লাহ হাফেজ।